আওয়ামী লীগের সমর্থক সাধারণ নেতা কর্মী যারা জনগণের প্রতি জুলুম করে নাই, জনগণের সাথে অন্যায় অবিচার করে নাই, অন্যের জমি জায়গা বাড়ি ঘর দখল করে নাই, এই সমস্ত সাধারণ আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীদের জন্য সকল দলের রাজনৈতিক দলকে উন্মুক্ত। সে আওয়ামী লীগ এক সময় করেছে, এখন তার বিএনপি ভালো লাগে যাক বিএনপিতে, জামাত ভালো লাগে যাক জামাতে, গণ অধিকার পরিষদ ভালো লাগে যাক গণ অধিকার পরিষদে, এনসিপি ভালো লাগে যাক এনসিপিতে। যারা ভালো মানুষ তাদের রাজনীতি করার এই রাষ্ট্রীয় অধিকার আছে, তাদের অধিকার আমরা দেব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে ঠাকুরগাঁয়ে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যটি সম্ভবত একটি মিসকোট হয়েছে। আবার তিনি পরিষ্কার করেছেন যে আমার কথাটাই, আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, যে যারা অন্যায় অবিচার জুলুম করে নাই, যারা নিরপরাধ, তাদের বিরুদ্ধে যদি মামলা হয়ে থাকে আমরা প্রত্যাহার করব। আমরা একই কথা 5ই আগস্টের পর থেকে বলছি যে অন্যায়ভাবে কাউকে মামলার আসামি করা যাবে না। অনেকে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে মামলাকে একটি বাণিজ্যিক হাতিয়ারে পরিণত করেছে, নেতা কর্মী সমর্থক দিয়ে মামলা দেওয়াইতেছে, আবার এটার জামিন করানো নিয়ে আবার টাকা পয়সা দফারফা করতেছে। এই কারণে আমরা বলছি, যারা গণহত্যায় অভিযুক্ত ছিল, যারা জনগণের উপরে সরাসরি জুলুম নির্যাতন এবং দেশের অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেছে, আমরা তাদের বিচার চাই। কিন্তু নিরীহ নিরাপরাধ কোনো সাধারণ মানুষকে এই ছোট্ট দেশে আমরা একটা বিপদের দিকে ঠেলে দিয়ে বাংলাদেশে আরেকটা নতুন সংকট তৈরি করতে চাই না। তাই আমি আওয়ামী লীগ এবং তার সমন্বয়কে বলবো, সাধারণ নেতা কর্মী যারা কোনো অন্যায় অপরাধ জুলুম নির্যাতনের সাথে জড়িত ছিলেন না, আপনার যেই দল ভালো লাগে আপনার সেই দলে যুক্ত হন। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করি ফেব্রুয়ারিতে হবে। যদিও এই নির্বাচন বানচাল করার জন্য নানানভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আজকে আপনারা শুনেছেন আমরা এইখানে এসেছি, আগামীকালকে ওই পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে পালিয়ে ভারতকে আশ্রয় নিয়েছে, তারা ভারত থেকে লন্ডন থেকে দেশে নাশকতা করার জন্য স্কুলের গেটে বোমা মারছে, বাসে আগুন ধরিয়ে দিচ্ছে, মাইক্রোবাস পুড়িয়ে দিচ্ছে, মানুষের মাঝে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।